বিভিন্ন জেলায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ভেসে গেছে মাছের ঘের। উপকূলীয় বাঁধগুলোর সবশেষ অবস্থা জানাতে সাতক্ষীরা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, ঘূর্ণিঝড়ের কারণে বাঁধের ক্ষতি হয়েছে কতটা, পাশাপাশি জানাবেন মাছের ঘেরের কি অবস্থা দেখছেন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। সাতক্ষীরায় এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আগে সেই প্রভাবটি এখন আর নেই। ঘূর্ণিঝড়ের রিমালের যে প্রভাবটি ছিল সেই প্রভাবটি অনেকটাই কেটে গেছে। একই সাথে এখানে যে নদ নদীগুলো রয়েছে সেখানকার পানি কিন্তু এখন নেমে গেছে, অর্থাৎ এখানে ভাটি শুরু হয়েছে। এখানকার কয়েক কিলোমিটার বেড়িবাঁধ নষ্ট হয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে যে তাদের মোট 6 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন তথ্য দেওয়া হচ্ছে। এই বাঁধগুলো তারা ভাটিতে আগামীকাল সকালের যে ভাটি সেই ভাটিতে তারা মেরামত কাজ শুরু করবেন। একই সাথে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে মোট 1100 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, কাঁচা ঘর বাড়ি। এখানে প্রায় 1 লাখের অধিক মানুষ তারা কিন্তু দুর্গত হয়েছেন। এই তথ্যটি ছাড়াও আমরা পল্লী বিদ্যুতের সাথে কথা বলেছিলাম। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে আমাদেরকে জানা হচ্ছে 48 ঘন্টা কিন্তু এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো উপকূলীয় এলাকা। তো পল্লী বিদ্যুৎ থেকে বলা হচ্ছে যে তাদের 88টি বৈদ্যুতিক খুঁটি তারা ভেঙে পড়েছে একেবারে। এছাড়া হেলে পড়েছে 96টি। একই সাথে 68টি স্থানে তার ছিঁড়ে গেছে, নষ্ট হয়েছে 1500টি মিটার। এই বিপুল সংকট ক্ষতি কাটিয়ে উঠতে তাদের 1 থেকে 2 দিন সময় লাগবে, তারপরে আসলে তারা বিদ্যুতের যে লাইন সেটি চালু করতে পারবেন। আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ বাজারে। এটি একেবারে উপকূলের একটি বড় বাজার। এই বাজারটিতে এসে দেখেছি একটা ভুতুড়ে পরিবেশ। এখানে অধিকাংশ দোকানপাট সবই কিন্তু বন্ধ, বিদ্যুৎ নেই। কয়েকটি জায়গায় আমরা সোলার লাইট জ্বলতে দেখেছি। সোলার লাইট না থাকলে একেবারে আরও বেশি ভুতুড়ে পরিবেশ এখানে তৈরি হতো। তো এখানে একটি দোকানও খোলা পেয়েছি আমরা। দোকানে কিছু লোকজন আসছেন, তারা কিন্তু স্বাভাবিক তাদের যে কর্মকাণ্ড সেটি আস্তে আস্তে শুরু করেছেন। এক কথায় বলা যায় যে এখন যে ঘূর্ণিঝড়ের প্রভাব একেবারেই নেই। আশ্রয় কেন্দ্রগুলোতে যারা শুধুমাত্র যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা যে সমস্ত বাড়িঘর ভেঙে পড়েছে সেই সমস্ত মানুষগুলো কিন্তু এখনও আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছেন। বাকি যে সমস্ত মানুষ আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা কিন্তু বাড়িঘরে ফিরে এসেছেন। এছাড়া আগামী কয়েকদিন পর কিন্তু এখানে বিদ্যুৎ আসতে পারে এমন তথ্য দিয়েছে পল্লী বিদ্যুৎ। এখনও এই যে লাইনগুলো নষ্ট হয়েছে সেগুলো ঠিক না করা পর্যন্ত আসলে এখানে বিদ্যুৎ আসবে না। জেলা প্রশাসন থেকে জানানো হচ্ছে তারা ক্ষয়ক্ষতি যে নিরূপণ করছে, কার্যক্রম করছেন, সেটি আরও 2-1 দিন সময় লাগবে তাদের পুরোপুরি আসতে। এছাড়া এখানে আম বাগান সহ কৃষি ক্ষেত্রে কিন্তু প্রায় 650 হেক্টর জমির ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষি বিভাগকে জানিয়েছে। এছাড়া মাছের যে ঘের সেটি প্রায় 200 হেক্টর, এখন প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি 200 হেক্টর এলাকার মাছের ঘের সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ তথ্য। শম্পা। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব।